এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম ছবি থেকে এরকম কভার ডিজাইন করবেন, এবং ভিডিওতে ব্যবহৃত সকল প্রিমিয়াম অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরকম কভার ডিজাইনের জন্য আপনাদের প্রথমত লাগবে হাইপিক অ্যাপ। এর জন্য প্লে স্টোরে যাবেন, ওখানে লিখবেন হাইপিক, এরপর অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে 3:4 সাইজের একটা ন্যাচারাল ছবি এখানে ইম্পোর্ট করবেন। করার পর চলে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর ছবি অনুযায়ী একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে নিচে দেখেন এআই এক্সপেন্ড, আমি উপর থেকে একটু ক্রপ করে নিচ্ছি। এরপর এআই এক্সপেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে 16:9 সিলেক্ট করে ছবিটা পুরোপুরি জুম করে ডান পাশে রেখে দিচ্ছি, কারণ আমরা বাঁ পাশের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করব। তো এরপর জেনারেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জেনারেট বাটনে ক্লিক করার পর আমাদের 3টা অপশন দিছে। এখান থেকে আমি একটা রেখে দিলাম। দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাইন মার্কে ক্লিক করে ফটোটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এই ফটোটা আমরা লাইটরুমে ওপেন করব। লাইটরুমে ওপেন করার পর প্রথমত আমাদের এটা মাস্কিং করতে হবে। এর জন্য মাস্কিং অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট সাবজেক্ট করব। এরপর এটা ইনভার্ট মাস্ক করব। তো ইনভার্ট মাস্ক করার পর এখান থেকে প্লাস মাইনাসে ক্লিক করে মাইনাস ফ্রম মাস্ক, এরপর লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটু ডান দিক থেকে স্লাইড করে এরকম ক্যারেক্টারের কাছে প্লেস করব। প্লেস করার পর এরপর আমরা যাবো হলো এফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ারিটি হালকা একটু কমাবো, দেজ একটু কমাবো, এন্ড টেক্সচার একটু বাড়াবো। এটা আপনাদের নিজেদের ছবি অনুযায়ী, যে যার যেরকম ছবি হবে সেই অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে দেখবেন যাতে পিছনে কুয়াশা টাইপের একটা ফিল আসে। তো এরপর আবার সেম মাস্কিংটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আবার এফেক্টে ক্লিক করে সব এফেক্টগুলো আবার নর্মাল করে নেব। এরপর কালার অপশনে ক্লিক করে এখান থেকে টিন্ট একটু কমাবো, এরপর স্যাচুরেশন বাড়াবো অ্যান্ড টেম্পারেচার বাড়াই দিব, যাতে আগের থেকে ছবিটা আরেকটু ভালো লাগে। তো এরপর রাইট ক্লিক করব। এরকমভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখবেন, যার যেরকম ভালো লাগে সেরকম অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর দেখবেন। তো আমি অ্যাডজাস্ট করার পর এরকম একটা রেজাল্ট আসলো। তো এরপর আমি এখান থেকে হালকা একটু ভাইব্রেন্সটা বাড়াই দিচ্ছি। বাড়াই দেওয়ার পর এই ছবিটা এক্সপোর্ট অ্যাসে ক্লিক করে এখান থেকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর এই ছবিটা আবার পিকসার্টে ওপেন করব। পিকসার্ট থেকে আমরা টেক্সট এডিট করব। এর জন্য প্রথমত ব্যাকগ্রাউন্ডের ফটোটা সিলেক্ট করব। এরপর টেক্সট অপশানে গিয়ে নিজেদের নাম লিখব। নিজেদের নাম লেখার পরে নিচে টেক্সটের স্টাইলটা চুজ করব। এরপর জায়গা মতো টেক্সটটা প্লেস করব। এরপর আবার একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে আরেকটা নাম লিখব। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েশন অফ। তো এটা লেখার পর এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। করার পর এটা বড় টেক্সটের একটু উপরের দিকে রাখবো। তো এরপর আবার একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে আমাদের থার্ড নেম লিখব। তো আমি এখানে ইসলাম লিখে দিলাম। থার্ড নেম লেখার পর এটার প্রেস করব আমরা বড় টেক্সটের একটু নিচের দিকে। এরপর কালার অপশন থেকে এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর এটা হালকা একটু রোটেট করব, হালকা একটু বাঁকাই দিব। এরপর এটার ফন্টটা একটু চেঞ্জ করতে হবে। তো এটা ফন্ট অপশানে ক্লিক করে এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করার পর এখানে রাইট মার্কে ক্লিক করে এরপর ফটোটা ডাউনলোড করে আবার লাইটরুমে হালকা একটু কালার গ্রেডিং করার পর ফাইনাল আউটপুট দেখাবো। তো এটা লাইটরুমে ওপেন করলাম। লাইটরুমে ওপেন করার পর এখান থেকে মাস্কিং করব। এর জন্য মাস্ক অপশনে ক্লিক করে সিলেক্ট সাবজেক্ট করব। এরপর ইনভার্ট মাস্কে ক্লিক করে কালার অপশনে ক্লিক করে টেম্পারেচার হালকা একটু বাড়িয়ে দেবো, টিন্ট একটু কমাবো এবং স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে দেবো। তো আমাদের একটু কালার গ্রেডিং এর পর দেখতে পাচ্ছেন ফাইনাল আউটপুট।